পৌরসভা চাই, নতুন রাস্তা ঘষে পড়ে, নতুন রাস্তা ঘষে পড়ে। বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি। কল্যাণী বিধানসভার গয়েশপুর গোলবাজারে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে। সামান্য বৃষ্টি হলে বাজারে জল জমে যায়, এর ফলে ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েন। নেই নিকাশি ব্যবস্থা। এছাড়াও কয়েকদিনের বৃষ্টিতে গয়েশপুর পৌর এলাকার বেশ কয়েকটি রাস্তায় ধস নেমেছে। তারই প্রতিবাদে এদিন গয়েশপুর গোলবাজারে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। গয়েশপুর পৌরসভার বিরুদ্ধে এই বিক্ষোভ। তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলেই জানালেন বিজেপি নেতৃত্বরা। দেখতে পাচ্ছি যে গয়েশপুরের এই রাস্তাটা অত্যন্ত জল জমে যায় এবং যত ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের খুবই অসুবিধা হয়। এই অসুবিধার কারণে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, যাতে আমরা পৌরসভার কাছে আমরা একটাই দাবি যে আমাদের এই রাস্তাটা অতি শীঘ্রই যেন এটা ঠিক করে দেওয়া হয়। কারণ এখানে এই রাস্তা না, গয়েশপুরের এই কিছুদিন আগে শিবতলায় দেখবেন একটা ধস নেমেছে, সেখানে আমি দেখলাম যে আমাদের গয়েশপুরের চেয়ারম্যানের বক্তব্য যে বৃষ্টির কারণে তিনি মেরামত করতে পারছেন না। যদি বৃষ্টির কারণে মেরামত না করতে পারছেন তাহলে তো তার ভাবা উচিত ছিল তাহলে বৃষ্টির আগে মেরামতটা করিয়ে দেওয়া। এখানে কেন করছেন? তাহলে পৌরসভায় যান, ডেপুটেশন জমা দিন। কিন্তু পৌরসভায় গিয়ে আমরা কি বিচার পাবো? যেখানে রানিং রাজনৈতিক দল তারাই বিচার পাচ্ছে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে বিভিন্ন কাউন্সিলররা একত্রিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদ জানিয়েছে, সেখানে তারাই এখনো বিচার পাচ্ছে না, তাদের সুরাহা হচ্ছে না। সেটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার না? হ্যাঁ, আভ্যন্তরীণ ব্যাপার, সেটাই তো। সাধারণ মানুষ কী করে বিচার পাবে? যদি নিজেরাই বিচার না পায় সেখানে সাধারণ মানুষ কী করে? আমরা করবেন। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এই রাস্তাটা তৈরি করেছে, ধস কেন নামলো, তার বিরুদ্ধে কেন বিচার করছেন না? তার সাথে কি তিনি জড়িত আছে? সেই প্রশ্নটাই আমাদের কাছে। কি নাম আপনার? আমার নাম শর্মিলা। যদিও বিজেপির এই বিক্ষোভ নিয়ে কটাক্ষ করেন এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নেপাল সাহা। তিনি বলেন, ফুটেজ নিতে এই বিক্ষোভ। আগামী বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। গয়েশপুর তৃণমূলের মাটি, তৃণমূল আছে, ভবিষ্যতেও তৃণমূল থাকবে। কি বলবেন? শুনুন, বিজেপির এটা তো নাটক। বিজেপি তাদের এমএলএ বিরুদ্ধে বিক্ষোভ করে তাদের কল্যাণীতে পার্টি অফিস ভেঙে দিয়েছে। তাদের নিজেদের মধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। রাজ্য কমিটির পার্টি অফিসে তাদের দুই গোষ্ঠীর মারপিট আমরা প্রকাশ্যে টিভিতে দেখছি। আর বিজেপি কোনো কাজ নেই, তাদের নিজেদের অন্তঃকরণের জন্য, মেটানোর জন্য, মাঝে মাঝে ফুটেজ নেওয়ার জন্য লোকাল কিছু ফুচকা নেতা যারা অতীতে বিজেপি সম্বন্ধে জানা না, বিজেপির অভিজ্ঞতা জানা না, তারা এসে একটা ঝান্ডা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করে। এই বিজেপির ফুচকা নেতা কী বললো সে নিয়ে সাধারণ মানুষ কর্ণপাত করে না। আমরা তো করিই না এসব। বলতে পারে তারা গণতন্ত্র অধিকারী, তাদের আন্দোলন করতে পারে, কিন্তু মিথ্যা আন্দোলন, মিথ্যা পেশে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বদনাম করে তাতে আগামী 26শে বিধানসভা নির্বাচন গয়েশপুর আগেও তৃণমূল দখল হয়, এখনও তৃণমূল, আগামী দিনও তৃণমূলের দখল থাকবে। এটা সাধারণ মানুষ আগামী বিধানসভা নির্বাচনে বুঝিয়ে দেবে। তাহলে